আসসালামু আলাইকুম। ম্যারেজ কেয়ার বিডি থেকে বলছি। বিবাহ বিষয়ক আলোচনায় আজকে ৩২তম পর্বে আলোচনা করব, ছবি ছাড়া কি বিয়ে সম্ভব কিনা? এই ব্যাপারে আমরা এর আগে বিভিন্নভাবে আলোচনা করেছি অগোছানো। এখন গুছিয়ে আলোচনা করার চেষ্টা করেছি। তো আমরা প্রতিদিন চেষ্টা করছি নতুন, নতুন টপিক নিয়ে আলোচনা করার জন্য, যেন প্রত্যেকটা ব্যাপার একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যায়। তো ছবি ছাড়া বিয়ে হয় কি হয় না, এই ব্যাপারে যদি আমরা এক কথায় বলি, হ্যাঁ সম্ভব, কিন্তু বাস্তবতা বোঝা জরুরি। আসলে কয়েকটা পয়েন্ট নিয়ে আলোচনা করলে ব্যাপারটা ক্লিয়ার হবে। ইসলামের দৃষ্টিতে ছবি ছাড়া বিয়ের ব্যাপারে কি বলা হয়? ইসলামী শরিয়া অনুযায়ী কিন্তু ছবির জন্য বিয়ে ফরজ বা ওয়াজিব নয়, বা এটা জরুরি কোনো ব্যাপার না। মূল ব্যাপার হলো চরিত্র, দিন, পারিবারিক যোগ্যতা। অতীতে কিন্তু যেসব বিয়ে হয়েছে সেগুলো কিন্তু বিয়ে ছাড়াই হয়েছে। তাহলে বর্তমান প্রেক্ষাপটে এই জায়গাটা এত বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠলো কেন? দেখেন, আসেন, এখন কিন্তু বিয়েটা এক হলো দূরত্ব, আরেক হলো মাধ্যম নির্ভর। মানে ম্যারেজ মিডিয়া, অনলাইনে যোগাযোগ, এই ধরনের ব্যাপারগুলো বেশি হয়। তো এখানে আসলে ছবি হয়ে গেছে প্রাথমিক পরিচয়ের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। আসলে ছবি ছাড়া বিয়ের সম্ভাবনা কতটুকু? দেখেন, আসলে এই ব্যাপারে অনেক ব্যাপার থাকে। কেউ আছে যে ছবি ছাড়া আগাই না, একদম আগায় না। যে ছবি নাই, এটা কিভাবে যায়? এটা না দেখে কিভাবে আগাবো? আবার কেউ অনেকেই বলে করেন, আচ্ছা মিডিয়ায় যেহেতু ছবি দিয়ে দিয়েছে তাহলে এই মেয়েটা কেমন না হবে? এ তো কোনোভাবেই পর্দার মধ্যে থাকলো না। ২ ধরনের মত আছে, আবার অন্য অনেক ব্যাপার আছে। আবার আপনার পর্দাশীল ছবি, অনেক ব্যাপার থাকে। তো সম্ভব বা অসম্ভব এই ব্যাপারে যদি বলি, তো ছবি ছাড়াও বিয়ে হয়। তো এটা কিভাবে হয়? যে পারিবারিক কোনো মাধ্যমে, আত্মীয়স্বজনের মাধ্যমে, পরিচিত সোর্স থেকে হয়, বা বিশ্বস্ত কোনো মধ্যতার মাধ্যমে, যে আমি দেখেছি আগাতে পারো, এরকম আত্মীয়স্বজনের মাধ্যমে অনেক সময় হয়। কিন্তু ম্যারেজ মিডিয়ায় যদি হয় তখন কি হয়? রেসপন্স কমে যায়, সিদ্ধান্ত নিতে দেরি হয়, এবং আগ্রহ অনেকাংশে কমে যায়। এমনিই ম্যারেজ মিডিয়ার বদনামে সীমা নাই। ম্যারেজ মিডিয়ার নামে কত রিউমার, এই বিয়ে হয়ে যায়, সেই বিয়ে হয়ে যায়, প্রতারণা হয়, আসলেও হয়। অনেকেই প্রতারণা করেন। প্রতারণা না হলে তো আর এগুলো হতো না। অনেক সিচুয়েশনে প্রতারণা হয়, ভুল ব্যাখ্যা হয়। যার ফলে হয় কি, এগুলা ম্যারেজ মিডিয়ার ক্ষেত্রে ছবি ছাড়া একটু কঠিন। একটু না, ভালোই কঠিন। তো ছবি না দিলে কেন মানুষ দ্বিধায় পড়ে? এটা একটু বোঝার দরকার। আসলে দেখেন, মানুষ বুঝতে চায় বয়স এবং শারীরিক গঠন সম্পর্কে। ব্যক্তিত্বের একটা ভিজুয়াল ইঙ্গিত থাকে কিন্তু চেহারার মধ্যে। ম্যাচ হবে কিনা এটার একটা নিশ্চয়তা থাকে। তো মানে অনেক ব্যাপার থাকে, যেমন হেলদির একটা ব্যাপার থাকে, নাকি সে শুকনা, এরকম ব্যাপার থাকে। ম্যাচিং এর একটা ব্যাপার থাকে, যেটা হয়তো আমরা দূর থেকে পারি না। ধরেন একটা ছেলে আছে বর্তমানে দেশের বাইরে, এখন মেয়ে আছে বাংলাদেশে, সে বিয়ে করতে চায়। এখন ছবি ছাড়া কিভাবে বুঝবে ২ পক্ষকে? মাধ্যম হচ্ছে মিডিয়া। তো এই ক্ষেত্রে ছবিটা লাগে। ছবি না থাকলে কিন্তু সেই ধারণাটা আসলে তৈরি হয় না। যার ফলে কি হয়? যে ছবি ছাড়াও আমরা কখনো, কখনো চেষ্টা করতে হয়। যে অনেকে আছে যে ছবি দেন না। তো আমরা মোটামুটি এখানে করছি না, বাট অনেকে চেষ্টা করেন। সেক্ষেত্রে ঘটনাটা এমন হয় যে বিস্তারিত বায়োডাটার মধ্যে সম্পূর্ণ তথ্য দিতে হবে। ব্যাকগ্রাউন্ড মানে পারিবারিক ব্যাকগ্রাউন্ডটা সম্পূর্ণ ভালোভাবে উপস্থাপন করতে হবে। বিশ্বস্ত ম্যারেজ মিডিয়া বা মধ্যস্থতাকারীর মাধ্যমে আগাইতে হবে। প্রয়োজনে পরে শরিয়াসম্মতভাবে, পারিবারিকভাবে ছবি শেয়ার করা যেতে পারে। সেটা ভিডিও কলে হতে পারে বা যেকোনো মাধ্যমে। তো আমরা এই চেষ্টাটা মানে অনেকবার করেছি এবং ব্যর্থতার হার বেশি। এজন্য এটা কম করছি। তো এর বিকল্প সমাধান যদি আমরা চিন্তা করি যে আসলে এটা কি করা যায়? তো এই ক্ষেত্রে আপনারা চেষ্টা করতে পারেন। মানে আমরা এটা এখন করছি না। ওয়েবসাইট যখন আসবে তখন আপনারা ওই সুযোগটা পাবেন। এখন ম্যানুয়ালি যেহেতু। তো যেটা হয়তো অন্য জায়গায় যে আপনারা চেষ্টা করতে পারেন। ১ম ধাপে হয়তো ছবি দিলেন না। আগ্রহ যখন তৈরি হয় সিভি দেখে, তখন পরিবারের মাধ্যমে বা বড়দের মাধ্যমে সরাসরি পর্দা রক্ষা করে দেখাদেখি বা ভিডিও কলিং, এই ব্যাপারগুলা করে আপনারা আগাইতে পারেন। তো ফাইনালি আমরা যদি এই সিদ্ধান্ত নেই, আসলে কি ব্যাপারটা দাঁড়ালো? যে ছবি ছাড়া বিয়ে কিন্তু অসম্ভব নয়, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে একটু কঠিন। আর সবচেয়ে ব্যালেন্স পদ্ধতি হলো পর্দা ও বাস্তবতার যে একটা ভিত্তি আছে, এইটার মধ্যে ব্যালেন্স করে শেয়ার করার ব্যাপার থাকে। তো শেষ কথা যদি হয় তাহলে এরকম যে বিয়ে আসলে হয় চরিত্র, দায়িত্ববোধ এবং দিনদারিত্বে। ছবি একটা সহায়ক গুরুত্বপূর্ণ টুল, কিন্তু এইটা আসলে অযথা ভয়ও করা উচিত না, আবার বাস্তবতাকে অস্বীকার করা উচিত না।